নমস্কার বন্ধুরা, আমাকে অনেকে জিজ্ঞেস করেছো যে দিদি তোমার এত সুন্দর চুল কিভাবে হয়েছে, এত লং, এত সিল্ক, এত স্ট্রং, তো কিভাবে হয়েছে সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। চুল কিন্তু কাটি, আমিও চুল কাটি, চুল কাটতে হয়, ডগাগুলো একটু শেপ না করলে চুলটা সুন্দর থাকে না। তো ডগা সবসময় শেপ করতে হয়, এটা 2 মাস 3 মাস পর পর, মানে 2 মাস 3 মাস অন্তর অন্তর করতে হয়। তো দেখো, আমি আগের দিন মানে এটা শ্যাম্পু করেছিলাম, তো বেনুনি করে রেখেছিলাম। যাদের কোনো ওকেশন থাকবে তারা আগের দিন শ্যাম্পু করার পর চুলটাকে বেনুনি করে রেখে দেবে, একদম মেশিন ছাড়াই ক্রিম্পিংয়ের মতো লাগবে, আরও সুন্দর লাগবে দেখতে। তো আমার হেয়ারটা দেখো এরকমই লাগছে। তো অনেকেই জিজ্ঞেস করছো যে দিদি তুমি কি অয়েল ইউজ করো, তো আমি ইন্দুলেখা অয়েল ইউজ করি, ডাব শ্যাম্পু, ডাব কন্ডিশনার এইগুলো ইউজ করি, তার সঙ্গে সঙ্গে সিরাম ইউজ করি। আর আমি যেই প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো আমি ট্যাগ করি, তোমরা দেখো যে আমি কী কী প্রোডাক্ট ইউজ করি। আর এর প্রোডাক্টের বাইরে একটু পেঁয়াজের রস লাগাই, একটু লেবুর রস, আমলা মেথির প্যাক, এগুলো ইউজ করি। হেয়ার ফল তো সবার হয় না, সবার হয় হেয়ার ফল, কেউ বলতে পারবে না যে আমার হেয়ার ফল হয় না। তো নতুন চুল যাতে গজায় সেই ব্যবস্থা করতে হবে। তো নতুন চুল গজানোর জন্য পেঁয়াজের রস ভীষণ ভালো, ইন্দুলেখা অয়েলও ভালো। তো ওটা অয়েলের সঙ্গে মিক্স করেই নিতে হয়, তাহলে আরও সুন্দর হয়। এর সঙ্গে একটু মধু মিক্স করে দেবে, যাদের হেয়ার কেটে কেটে পড়ে যায় তাদের হেয়ারগুলো আর কেটে পড়ে যাবে না। মধু ভীষণ ভালো, স্কিনের পক্ষেও ভালো, হেয়ারের পক্ষেও ভালো। তো আমি দেখো শাড়ির সঙ্গে একটা খুব সুন্দর গর্জিয়াস খোপা বানিয়ে দেখাচ্ছি। হয়তো খোপা তোমরা সবাই বানাও, তো সবার টেকনিক তো এক হয় না না। তো আজ আমি এই দুটো ক্লিপ দিয়ে লুজ খোপা বানানোর টেকনিক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো খোপাটা আমি কত সুন্দর বানালাম। এরপর ছোট্ট ক্লিপ দিই, বড় ক্যাচ ক্লিপ দিয়ে সবাই পারে। তো কোথায় লাগাবে ক্যাচ ক্লিপটা, যেখান থেকে শুরু করেছো ঠিক সেখানেই লাগাবে ক্লিপটা, তাহলে খোপাটা খুলে যাবে না আর দেখতেও সুন্দর লাগে। তো এই ধরনের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। যারা নতুন আছো ঝটপট সাবস্ক্রাইব করে নাও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে নাও। আর আমি যেই প্রোডাক্টগুলো ইউজ করি তোমরা ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো প্রোডাক্ট। তো আমার মনে হয় তোমাদেরও হেয়ারের সঙ্গে এগুলো ম্যাচ হবে। খোপাটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার অবশ্যই করতে হবে, আর আমার ভিডিও কেমন লাগে সেটাও জানাতে হবে। হেয়ার যত্ন রাখার জন্য সবসময় একটু পরিশ্রম করতে হয়, পরিশ্রম না করলে তো আর হেয়ারটা ভালো হবে না, তাই না? তো একটু কষ্ট করতে হবে। হেয়ারে সপ্তাহে 2 দিন করে তেল নাও, শ্যাম্পু করো আবার তেল নাও, চুলের গোড়া সবসময় পরিষ্কার রাখো, হেয়ার লেন্থ এমনিই হবে। অ্যালোভেরার প্যাকটা একটু লাগাবে, আর অ্যালোভেরা যুক্ত অয়েল হেয়ার অ্যান্ড কেয়ার, এটাও ভীষণ ভালো, একদম ননস্টিক তেল। যারা হয়তো চিটচিটে পছন্দ করো না তারা এটাও ব্যবহার করতে পারো। তো চলো দেখা হচ্ছে পরের